একটি ছোট্ট দানের অসাধারণ ফল। অনেক অনেক দিন আগের কথা, একটি ছোট্ট গ্রামে একজন গরিব কৃষক বাস করতেন। তার নাম ছিল আহম্মদ। আহমদের পরিবার খুবই সাধারণ জীবনযাপন করত। তারা একটি ছোট্ট মাঠে ফসল ফলাতেন, কিন্তু প্রায়ই খরা বা বন্যার কারণে ফসল নষ্ট হয়ে যেত। তবুও আহমদ সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতেন এবং নামাজ পড়তে ভুলতেন না। সে জানতেন যে কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর জন্য খরচ করে, আল্লাহ তার জন্য ৭০০ গুণ বাড়িয়ে দেন। সূরা বাকারা এর ২৬১। একদিন গ্রামে একটি বড় দুর্ভিক্ষ পড়ল। সবারই খাবারের অভাব হল। আহমদের পরিবারও কষ্ট পেতে লাগল। কয়েকদিনের মধ্যে তাদের শেষের দিকে পৌঁছে যাওয়া কয়েক মুঠো চালও শেষ হয়ে গেল। আহমদের স্ত্রী ও ছোট ছেলেমেয়েরা ক্ষুধার্ত হয়ে কাঁদতে লাগলেন। আহমদ হতাশ হয়ে পড়লেন না, বরং তিনি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। পরের দিন সকালে আহমদ তার ছোট্ট মাঠে গিয়ে দেখলেন যে একটি পুরনো গাছের নিচে কয়েকটি পাকা আম পড়ে আছে। সেগুলো তুলে নিয়ে বাড়ি ফিরে এলেন। পরিবারের সদস্যরা খুশি হয়ে আমগুলো খেলেন, কিন্তু আহমদের মনে হল এইটুকু তো যথেষ্ট নয়। হঠাৎ তার মনে পড়ল গ্রামের একজন বৃদ্ধা বিধবা আক্কা, যিনি একা থাকেন এবং দুর্ভিক্ষে আরও কষ্ট পাচ্ছেন। আহমদ ভাবলেন, আল্লাহ আমাকে এই আম দিয়েছেন, আমি কেন তার সাথে শেয়ার করব না? হাদিসে তো বলা হয়েছে, সর্বোত্তম দান হল সেই দান যা নিজের প্রয়োজনের সময় করা হয়। আহমদ আমগুলো নিয়ে আক্কার বাড়িতে গেলেন। আক্কা দরজা খুলে দেখলেন এই অপ্রত্যাশিত উপহার। তিনি কৃতজ্ঞতায় কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ তোমাকে জান্নাত দিক ছেলে, আমি তো ভেবেছিলাম আজ আমার শেষ দিন। আহমদ ফিরে এসে পরিবারকে বললেন, আল্লাহ আমাদের দিয়েছেন, আমরা তার সাথে শেয়ার করব। আশ্চর্যের বিষয়, সেই রাতেই আকাশে মেঘ জমল এবং সকালে ভোরে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করল। গ্রামের মাঠগুলো সবুজ হয়ে উঠল। আহমদের মাঠেও ফসল ভালো হয়ে গেল। দুর্ভিক্ষ শেষ হয়ে গেল এবং গ্রামবাসীরা আবার স্বাভাবিক জীবনে ফিরে এলো। কয়েক মাস পর আহমদের ফসলের উৎপাদন এত বেড়ে গেল যে তিনি অতিরিক্ত ফসল বিক্রি করে একটি ছোট্ট বাড়ি কিনতে পারলেন এবং গ্রামের অনেক গরিবকে সাহায্য করতে শুরু করলেন। আহমদ বুঝতে পারলেন যে একটি ছোট্ট দান আল্লাহর কাছে কত মহান। এটি শুধু তার জীবন বদলে দিল না, বরং তাকে শিখিয়ে দিল যে ঈমান এবং সদকা অর্থাৎ দান সবচেয়ে বড় শক্তি। কুরআনের মতোই আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে খরচ করে তারা যেন তারা সমুদ্রের জলে 2 হাত ভরে ছড়ায়, আল্লাহ তা ৭০০ গুণ বাড়িয়ে দেন। এই গল্প থেকে আমরা শিখি যে কখনো ছোট্ট ভালো কাজকে হালকাভাবে নেব না। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য অসীম অনুগ্রহ রাখেন যদি আমরা তার উপর ভরসা করি এবং অন্যদের সাহায্য করি। আশা করি এই গল্প আপনার মনকে সুন্দর করে তুলেছে। যদি আরও গল্প চান, বলুন। প্লিজ সবাই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের কেমন গল্প শুনতে ভালো লাগে বলিও।